মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি করব? হযরত আমি আমার বাবাকে, আমার মাকে, আমার নানাকে, দাদিকে, শাশুড়িকে, শ্বশুরকে, আমার অমুক আত্মীয়কে স্বপ্নে দেখেছি, কিন্তু তারা অনেক আগে মারা গিয়েছে। দেখলাম সে অনেক কষ্টে আছে, অথবা সে অনেক সুখে আছে, বা সে আমার সাথে কথা বলতে চায়, বা সে কান্না করতেছে, বিভিন্ন কিছু। এরকম অনেক স্বপ্ন আমরা মৃত মানুষকে নিয়ে দেখে থাকি। অনেকে প্রশ্ন করে জানতে চান যে আসলে মৃত মানুষকে নিয়ে স্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত? আজকে এই বিষয়ে আলোচনা করব যে মৃত ব্যক্তিকে যদি আমরা স্বপ্ন দেখে থাকি আমাদের করণীয় কি। সম্পূর্ণ আলোচনা শুনবেন, আশা করি অনেক ফায়দা হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। আশা করি অনেক এরকম ভিডিও পাবেন যা আপনার জীবনে অনেক কাজে আসবে। দর্শক, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা আসলে যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখেন, মৃত ব্যক্তি সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে, তাহলে এটাই ইঙ্গিত করে যে সে আসলেই ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে। করণীয় কি আমাদের? যদি আমরা দেখি হ্যাঁ, মৃত ব্যক্তি হাসতেছে, হাস্যোজ্জ্বল চেহারা, বা সে নামাজ পড়তেছে, সে কোরআন পড়তেছে, বা এমন কিছু যেটা দ্বারা ইঙ্গিত পায় যে হ্যাঁ, মৃত ব্যক্তি ভালো আছে, তাহলে আমাদের করণীয় কি? আমরা এমনটা দেখা বাধ্যতামূলক নয় যে মৃত ব্যক্তি কবরের মধ্যে ভালো আছে, মৃত ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে আছে, মরার পরে ভালো আছে। এটা ডিরেক্টলি দেখার উদ্দেশ্য নয়, বা এটা ডিরেক্টলি দেখার প্রয়োজন নেই। অন্তত এতটুকু দেখলেও হবে যে মৃত ব্যক্তি যে কোনো অবস্থাতেই আপনি তাকে দেখেন, দুনিয়াতে দেখেন, বেঁচে থাকা অবস্থায় দেখেন, সে ভালো আছে, এটাই হচ্ছে মুখ্য। যদি এমনটা দেখে থাকেন যে মৃত ব্যক্তি ভালো আছে, সুস্থ আছে, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, পাশাপাশি তার জন্য দোয়া করা, এবং কিছু নামাজ তার জন্য পড়ে দিবেন। 2 রাকাত, 4 রাকাত নফল নামাজ তার জন্য পড়ে দিবেন। সম্ভব হলে কিছু দান সদকা করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে প্রশ্ন করেন, আমি দেখেছি যে আমার আব্বা অনেক কষ্টে আছেন, সে কান্না করতেছেন, সে আমাকে বকা দিচ্ছেন, বা সে অনেক অভাবে আছেন, অনটনে আছেন, অথচ সে মারা গেছেন অনেক আগে। যদি এই ধরনের এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যেটা দ্বারা আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ, মৃত ব্যক্তি কবরে কষ্টে আছে, তাহলে আপনার করণীয় হচ্ছে তৎক্ষণাৎ মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, মৃত ব্যক্তির নামে কিছু এতিম, গরিব, মিসকিন, প্রকৃতপক্ষে যারা এতিম, গরিব, মিসকিন, এদেরকে খাবার খাইয়ে দেওয়া, এবং মৃত ব্যক্তির জন্য কিছু আপনার দান সদকা করা, কোরআন কারীম তেলাওয়াত করা, মানে মৃত ব্যক্তির জন্য ইসালে সোয়াব পাঠানোর জন্য যত পদ্ধতি আছে এগুলো সঠিক পর্যায়ে, সঠিক পদ্ধতিতে অনুসরণ করে মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের এবং মাগফিরাতের দোয়া করা। আমরা স্বপ্ন দেখেছি কিন্তু আমরা বুঝতেছি না স্বপ্নটার ব্যাখ্যা কেমন, বা স্বপ্নটার ব্যাখ্যা কিভাবে করব। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনারা স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে যার তার কাছে বলে বেড়াবেন না। আমাদের একটা স্বভাব রয়েছে, আমরা স্বপ্ন দেখার পরে যার তার কাছে সেটা শেয়ার করি, যার তার কাছে আমরা সেটা উত্তর জানতে চাই। হ্যাঁ, বাসায় একটা আরবি পড়াতে একজন হুজুর আসেন, তার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন ফতোয়া পর্যন্ত তাদের কাছে জানতে চাই আমরা। তো আপনাকে আগে আসলে স্বপ্নের তাহকিক, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন লোকদের কাছে যাওয়া উচিত। যদি এমন লোক না চেনেন, অন্তত বড় মাপের আলেম, বিজ্ঞ আলেম, তাদের শরণাপন্ন হওয়া উচিত। আর প্রথম কথা হচ্ছে, স্বপ্ন যার তার কাছে শেয়ার করবেন না। এবং স্বপ্নর 3টা ক্যাটাগরি রয়েছে। এই স্বপ্নে আপনি কিভাবে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন? 1 নম্বর ক্যাটাগরি হয়েছে, যদি আপনি ভালো, শান্তিপূর্ণ, সুন্দর স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি স্বপ্নের মধ্যে ভয়, ভয়ঙ্কর কিছু, হ্যাঁ, যেটা দেখে আপনি লাফ দিয়ে ওঠেন, যেটা দেখে আপনি ভয় পেয়ে যান, আপনি ঘুমের মধ্যে কান্না করতে থাকেন, এই ধরনের কিছু উদ্ভট কিছু যদি দেখে থাকেন, বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। আর যদি স্বপ্নের মধ্যে এমন কিছু চিন্তা, হতাশা, বিভিন্ন ধরনের কিছু, যেমন আপনি সারাদিন যেটা চিন্তা করবেন, এটা হতে পারে স্বপ্নের মধ্যে দেখবেন। যেমন আপনি সারাদিন মোবাইলের মধ্যে, এখন তো আমরা বিভিন্ন শর্টস দেখি, কেউ কেউ ব্লগ ভিডিও দেখি, তা আপনি সারাদিন খাবারের ভিডিও দেখেন, স্বপ্নের মধ্যে বিশাল খাবার দাবার দেখতেছেন। হ্যাঁ, এটা হতে পারে আপনি সারাদিন যেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যেটা দেখেন, যেটা নিয়ে আপনি চিন্তা করেন, ওটাই আবার স্বপ্নের মধ্যে আপনার আসে, যেটা হচ্ছে মনের কল্পনা। তো এই 3টা ক্যাটাগরি হচ্ছে স্বপ্নের। এখন আপনার যখন কোনো স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে ১ম আপনি এটা করবেন যে আসলে যা দেখছি ভালো দেখছি। আল্লাহ যা দেখাইছে ভালো দেখাইছে, হয়তো এটার মধ্যেই কোনো ভালাই আছে, এটার মধ্যেই কোনো রহমত আছে, ভালো কিছু আছে। এইভাবে নিজে নিজেকে বুঝ দিবেন। আপনি নিজেই খারাপ ব্যাখ্যা করা শুরু করবেন না। অনেক সময় দেখা যায় স্বপ্ন আমি দেখছি, আমার মনে হচ্ছে আসলে স্বপ্নটা ভালো কিছু না, এত দুর্ঘটনা একটা হতে পারে। না, না, না। নিজে আগে এটাকে ভালোভাবে চিন্তা করবেন। এরপরে বিজ্ঞ কোনো আলেমের কাছে আপনি স্বপ্নটা শেয়ার করবেন। এই হলো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, স্বপ্ন যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, আপনি রাতের বেলা ঘুম ভেঙে গেছে খারাপ স্বপ্ন দেখে, তা আপনি যেই কাতে আছেন সেই কাতে আপনি
বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পরে আপনি সেই দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা করে। এরপরে আপনি কাত পরিবর্তন করে আপনি আবার আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবেন। এই হচ্ছে আপনার করণীয়। আর যখন আপনি স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখে ওঠার পরে যদি মনে হয় স্বপ্নটা খারাপ, আপনি কোনো বুঝতেছেন খারাপ, তারপরও আপনি এটাকে ভালো ব্যাখ্যা করে আপনি যেই মানুষটার জন্য স্বপ্ন দেখলেন বা যেই মানুষটাকে নিয়ে দেখছেন বা নিজের জন্যই হোক, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরে স্বপ্নের বিষয়ে শেয়ার করবেন আল্লাহ তাআলা, আল্লাহ এরকম স্বপ্ন দেখলাম, জানি না কেন দেখছি। আল্লাহ আমি মনে করতেছি ভালো, আপনিও এটাকে ভালো হিসাবে আমার জন্য কবুল করে নেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যার তার কাছে স্বপ্ন শেয়ার করবেন না। কারো যদি স্বপ্নে জানার জন্য অতি প্রয়োজন হয় যে না আমি আসলে ওইভাবে কারো কাছে জানতে পারতেছি না, আমি ওরকম কোনো বিশ্বস্ত আলেমও পাচ্ছি না, আপনি আমাকে একটু কিতাবাদি তালাশ করে স্বপ্নের ব্যাখ্যা করে দেন। যদি এমন জরুরি কারো হয়ে থাকে, অতি জরুরি, তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে কমেন্টের মধ্যে আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে আপনার জিজ্ঞাসা নামক একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে আপনি অ্যাড হয়ে নিতে পারেন লিংকে ক্লিক করে। সেখানে আপনি আপনার স্বপ্ন বিষয় হোক যে কোনো বিষয়ে প্রশ্ন আপনি করে রাখবেন, ইনশাআল্লাহ আমি আমার সময় মতো সময় করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুক। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।